কাফেলা শত সহস্র শহীদের রক্ত ভেজা কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুন্দরগঞ্জ উপজেলার আজকের সুন্দরগঞ্জ আদর্শ শাখা সুন্দরগঞ্জ পৌর শাখার আজকের এই সেট আপ প্রোগ্রামে উপস্থিত আছে গণমানুষের আন্দোলন, বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী সুন্দরগঞ্জ উপজেলার সংসদ সদস্য অধ্যাপক মাজিদুর রহমান ভাই, উপজেলা আমির, সাবেক দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত স্নেহের প্রিয় ইসলামী আন্দোলনের কর্মী এবং দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সেটআপ প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের নতুন দুইজন সভাপতি আমরা এবং সেক্রেটারি পেলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী প্রিয় ভাইরা আমার, এমন একটা সময় ছিল যে ছাত্র শিবিরের নাম শোনার পরে, ছাত্র শিবির পরে এটা বিরোধী পক্ষ যখন জানতো, তারা হিংস্র শকুনের ন্যায় ছাত্র শিবিরের বাইরের উপরে তারা ঝাঁপিয়ে পড়ত। আজকে বাংলাদেশে এই ত্যাগ, এই রক্ত, এই শাহাদাতের মধ্য দিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরে যে ভূমিধস বিজয় হয়েছে, এই বিজয় আমাদেরকে এই বার্তা দেয় যে আগামীর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগুনের ফুলকে এসজল হই দাবানোর জলবার মন্ত্রে, বজ্র আক্রোশে আঘাতহানি মানুষের মন গড়া তত্ত্বে। আজকে সময় এসেছে বাংলাদেশকে নতুন করে সাজানোর জন্য। বাংলাদেশে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের যে দল ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসার পরে আমরা বিগত 14 এবং 15 দিনে তাদের যে কার্যক্রম আমরা লক্ষ্য করলাম, তাদের যে কর্মপন্থা আমরা লক্ষ্য করলাম, তা হলো বাংলাদেশকে তারা নতুন ভাবে দর্শনের একটি দেশ হিসাবে তারা পরিচিত করেছে। বাংলাদেশকে তারা নতুন ভাবে চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার জন্য সমঝোতা চাঁদা নেওয়া যাবে, নতুন গল্প, নতুন সার্কাস তারা দেখাচ্ছে। এই জায়গা থেকে আমি মনে করি ইসলামী ছাত্র শিবিরের জানবার যে আগুনের ফুলকিরা এখানে উপস্থিত হয়েছে, আমাদেরকে দৃঢ় শপথ নিতে হবে 712 খ্রিস্টাব্দে এই উপমহাদেশে এই সিন্ধু বিজয় করার জন্য মোহাম্মদ বিন কাসিম, তিনি তার নেতৃত্বে এই ভারতীয় উপমহাদেশ মুসলমানদের সালতানাত প্রতিষ্ঠা হয়েছে। দীর্ঘ মুসলমানদের শাসনামলের পরে 1757 সালে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে প্রায় 200 বছরে আমরা ব্রিটিশ বেলিয়াদের জেলটিলে আমরা আবদ্ধ ছিলাম। সেখান থেকে 47-এ দেশভাগ, 71-এ স্বাধীনতার মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশ, নতুন একটি মানচিত্র, নতুন একটি পতাকা আমরা পেয়েছি। কিন্তু স্বাধীনতার 54 বছর পরে বাংলাদেশে বারবার বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ, 24-এর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা বুকের তাজা রক্ত দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন ভাবে যে স্বাধীন করা হয়েছে, বাংলাদেশের নেতৃত্বে
হবে। এজন্য আমাদেরকে আমাদের এই জীবনে কোনো পরাজয় নেই, আমরা কোনো পরাজয় মানতে রাজি নই। বদরের প্রান্তরে 310 জন ভক্ত মুজাহিদ সাহাবীরা যুদ্ধ করে যেভাবে ইসলামের পতাকা কালেমার পতাকা এনে বদরের প্রান্তরে বিজয় করেছে, আগামী দিনে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হবে, এই অভ্যুত্থানে সামনের সারিতে সেনাপতির ভূমিকা ইসলামী ছাত্র শিবির পালন করার মধ্য দিয়ে বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ইনসানের একটি বাংলাদেশ গঠন করার জন্য সকলকে শহীদ